আমাদের দেশের স্বনামধন্য দুজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ, ওনারা অস্ট্রেলিয়ার কয়েকটি ইসলামিক সেমিনারে অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু প্রোগ্রাম শেষ না করেই ফিরে এসেছিলেন। দুজনেই ভিসা ক্যান্সেল করা হয়েছে। আসলে অস্ট্রেলিয়ার সরকারই তাদেরকে ভিসা দিয়েছেন এবং সেখানে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারমিশন লাগে। সবকিছুই ঠিকঠাক ছিল। ইসলামের দাওয়াতি কাজ যেখানে বাধা আছে সেখানে, আর মনে রাখবেন, বাধা যেখানে একবার হয়ে যাবে সেখানে সফলতা আরো বেশি করে আসবে। ওনাদের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। অনেক কিছু কিছু খণ্ড বক্তব্যগুলো কাটছাট করে তারা রিপোর্ট করেছে, যারা ইসলামকে পছন্দ করে না, নাস্তিক, মুরতাদ, এই টাইপের ওনারা রিপোর্ট করেছে। আর অস্ট্রেলিয়া গভর্নমেন্ট সেই রিপোর্টগুলোকে আমলে নিয়েছে। আর অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের এই ভিসা বাতিলের বা প্রোগ্রাম করার অনুমতি না দেওয়ার এই বিষয় দেখে আমার কোরআনে সে আয়াতের কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। সূরা সফ খুলে দেখেন 28 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ কি বলছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চায় তার নূরকে পরিপূর্ণতা দান করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা পছন্দ করে। কয়জন আজহারির ভিসা ক্যান্সেল করবেন? কয়জন শেখ আহমদুল্লাহর ভিসা ক্যান্সেল করবেন? মনে রাখবেন, একজনের ভিসা ক্যান্সেল হবে, আরো লক্ষ লক্ষ আলেম দাঁড়িয়ে যাবে। স্বয়ং অস্ট্রেলিয়াতে অসংখ্য স্কলাররা সিটিজেনশিপ হয়ে আছেন। মুফতি ম্যাঙ্ক, দিদার আহমেদ সাহেব, একটা সময় জাকির নায়েক, সারা পৃথিবীতে তারা অলরেডি দাওয়াতি কাজ করে ফেলেছেন। শুধু অস্ট্রেলিয়া না, আমেরিকা, কানাডা, ইউরোপ, প্রতিদিন হাজার হাজার মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহ নিয়ে প্রশ্ন করছে। এভরি ফ্রাইডে জুম্মা ডের পরে ইমামের হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছে অসংখ্য বোনেরা, অসংখ্য ভাইয়েরা। নাস্তিকের জীবন থেকে বিধর্মীদের পাপাচার, অশ্লীলতার বেহায়াপনা ছেড়ে দিয়ে তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠেকাতে পারবেন না, ইসলামের এই আলো বন্ধ করতে পারবেন না। এক আজহারির রাস্তা বন্ধ হবে, অসংখ্য স্কলার ঢুকে যাবে। কয়জনকে তদারকি করবেন আর কয়জনের বিরুদ্ধে রিপোর্ট করা হবে? ইসলামের আলো ছড়িয়ে পড়ছে। আজকে কি পরিমাণে দিন দিন ডে বাই ডে ভাই মুসলিম হচ্ছে, এটার পরিসংখ্যান ওরা প্রচার করছে না ভয়ে। আল্লাহ এই ইসলামের আলোর দায়িত্ব, পরিপূর্ণতা, ইসলামের নূরকে পরিপূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ তুমি ইসলামের এই আলোকে ছড়িয়ে দাও, কবুল করো। একজন হোক আরেকজন হোক, কবুল হবে ইনশাআল্লাহ। আজহারি ভাই এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনাদের ইনশাআল্লাহ এই দাওয়াতি কার্যক্রম এক দেশে বন্ধ হয়েছে, বাংলাদেশের খেদমত তো আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। সিমনিল লুবাবা বিনোদন জগতের এক লাক্সারি লাইফ ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে সে কিন্তু এখন আসেন নাই, অনেক আগেই এসেছে। সাম্প্রতিক সময়ে তার সম্পর্কে অনেক কিছু দেখছি। আমাদের দেশের মিডিয়াগুলো ব্যান হয়ে যাওয়ার কথা, যেভাবে তারা মিস গাইড, মিস রিপোর্ট করে। শিল্পীরা তারা এভাবে রিপোর্ট করেছে যে শিশু শিল্পী বিবাহ করেছে। ভাই, সে প্রাপ্তবয়স্ক অবস্থায় একজন আলেমকে বিবাহ করে ধন্য হয়েছেন। বিবাহ কি? তিনি ইজাব কবুল করেছেন, আদ সম্পন্ন করেছেন। আইন অনুযায়ী 18 বছর, আমাদের দেশে যে আইন, হাস্যকর আইন, হাস্যকর আইন। আজকে অসংখ্য মুসলিম বোনেরা বিধর্মী হিন্দু ছেলেদের সঙ্গে দেদারসে শুধু ধরা খাচ্ছে না, জেনা ব্যভিচারের ফুটেজ ছড়িয়ে পড়ছে। রমজান মাসের ফুটেজ ছড়িয়ে পড়ছে। নারীবাদীদের কোনো আওয়াজ নাই। এদেশের নারীরা হলো সবচেয়ে বড় লুচ্চা, নারীবাদী যারা, যারা নারীদের বিবাহের বিরোধিতা করে। নারী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গাধী, সে 35 বছর বয়স হয়ে গিয়েছে, সে তার সমালোচনা করে। সে ভাবছে আমি নিজেও বিবাহ করব না, কাউকে বিবাহ করতে দিব না। বিবাহ এটা হালাল জিনিস। আজকে বিবাহে অসংখ্য আইন আর বাধা, কিন্তু জেনা করা হয়েছে সহজ, কোনো বাধা নাই। মিরপুর 1 নম্বর থেকে হোটেল থেকে এই গত 2 দিন আগে কত বের করা হয়েছে, ফুটেজ দেখেন আপনারা, কতগুলো মেয়েকে বের করা হয়েছে। আজকে দেখেন সিমনিল লুবাবা একজন আলেমকে বিবাহ করে তার জীবনকে, সে বিবাহ মানে সম্পর্ক শুরু করেছেন, বিবাহটা আইন অনুযায়ী করবেন। এতেই নারীবাদীদের মাথা গরম হয়ে গিয়েছে। তিনি চাইলে, এই মেয়েটা চাইলে কিন্তু আজকে বড় নায়িকা, গায়িকা, সেলিব্রিটি, মডেলিং করে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন। সিমনিল লুবাবা থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ছোট্ট এই জীবনকে মাত্র কয়েকদিনের রূপ আর যৌবনের গরমে মানুষকে ধ্বংস করে না দেওয়া, নিজের জীবনকে ধ্বংস না করে দেওয়া। তিনি সুশীতল পর্দার ছায়াতলে এসে একজন আলেমে দিনকে, হাফেজে কোরআনকে বেছে নিয়েছেন তার জীবনকে আরো ইসলামিক শিক্ষায় আনার জন্য। আল্লাহু আকবার। আজকে নারীবাদীরা জেনাকে করেছেন সহজ। আজকে স্কুল, কলেজ, ভার্সিটিতে রেপ কেস হচ্ছে। সরাসরি বলতেছে আমাকে বাসায় নিয়ে রেপ করেছে, দর্শন করেছে, এখন বিবাহ করে না।
বিবাহ না করলে তখন তো সেটা দর্শন হয়ে যায়, আর বিবাহ করার আগে সম্মতিক্রমে যা হয় তার যে ইজ্জত সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এ নিয়ে কোনো কথা বলে না। ইসলাম সবচেয়ে বেশি নারীদেরকে সম্মানিত করেছে, সিকিউরিটি দিয়েছে। একজন বালেকা যখন প্রাপ্তবয়স্ক হবে, ইসলাম এটাকে সহজ পন্থায় এটার সুন্দর হালাল ভাবে বিবাহের ব্যবস্থা করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, সেই রাস্তা হলো সবচেয়ে নিকৃষ্ট রাস্তা। জেনাকে ধারে কাছে যেও না। আমি সিমনিল বাবা বোনকে স্যালুট জানাই, তাকে দেখে আরো অসংখ্য মডেলিং, অসংখ্য নায়িকা গায়িকা যারা তাদের জীবনকে হাজারো পুরুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, শিক্ষা নেন। হাজারো পুরুষ, হাজারো জেনা ব্যভিচারে শান্তি নাই। একজনকে বিবাহের করার মতো একজন ভালো মানুষকে বিবাহ করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই বোনকে দোয়া করি, তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জেনা ব্যভিচারের হাত থেকে মুক্ত থেকে অল্প বয়স নয়, তিনি পরিপূর্ণতা ম্যাচুরিটি অবস্থায় তিনি তার জীবন সঙ্গিনী বেছে নিয়েছেন। আল্লাহ তাদেরকে বারাকা দান করুক, এই দাম্পত্য জীবনে সুখ শান্তি তারা ভরপুর করে দেখ। আর সেই নাস্তিক মুরতাদ নারীবাদী হিংসুক যারা জেনার পক্ষের, তাদের হৃদয় জ্বলে পড়ে ছারখার হয়ে যাক। তোমার খুতবায় সরাসরি বাধা দিয়েছে। খতিব সাহেবের সাহসী সিদ্ধান্ত থেকে আমি আশ্চর্য হয়েছি, কেননা আমি নিজেও একজন খতিব আলহামদুলিল্লাহ। আসলে যখন আমরা খুতবা দিতে যাই, কিছু ওভার পণ্ডিত, কিছু শ্রোতা মুসল্লি মাঝে মধ্যে এরকম পাওয়া যায় যে সরাসরি খতিব সাহেবকে ডিরেকশন দিতে আসে। ভাই, যদি কোনো ইমাম ভুল বলে, কোনো খতিব যদি ভুল লেকচার দেয়, তাকে সংশোধনের উত্তম পন্থা পদ্ধতি আছে। আমি দেখলাম সম্প্রতি রংপুরে একটা মসজিদের, সম্ভবত রংপুরে হবে, বাস টার্মিনাল কেন্দ্রীয় মসজিদের খতিব, তিনি খুতবা দিচ্ছেন। হঠাৎ করে একজন মুসল্লি, ভাই আপনি মুসল্লি, আপনার হয়তো খতিব হিসেবে থেকে টাকা বেশি, ক্ষমতা বেশি, এলাকায় আপনার অনেক দাপট বেশি, কিন্তু মসজিদে এসে বেটাগিরি চলে না। তিনি খতিব সাহেবকে বলতেছেন এভাবে না ওভাবে বক্তব্য দেন, এই বক্তব্য না ওইভাবে দেন। খতিব সাহেব কি করলেন আমরা দেখলাম, তাকে বললেন যে আপনি সামনে আসেন, আপনার দিকে আসেন। মুসল্লিরও ধরেছে আসেন। এবার আমতা আমতা করতে করতে উনি সামনে এসেছেন। খতিব সাহেব নিজের কানের মাইক ছেড়ে দিয়ে তাকে বলেছেন যে কোনটা সঠিক বক্তব্য এবার আপনি দেন। এবার তো সে আমতা আমতা করছে, না না ভাই আমি না, আপনি বলেন, আপনি একটা পর্যায়ে বলতেছে আপনি সঠিক বলছেন বলেন। ভাই আপনি একটা কোরআনের আয়াত বলার যোগ্যতা নাই, আপনি একটা হাদিস বলার যোগ্যতা নাই। একটা আয়াত 10টা আয়াত যদি টানা বলা যায় অনেকে বুঝবে না। একটা আয়াত বুঝাতে গিয়ে আরো 2টা ব্যাখ্যা আনতে হয়, 2টা হাদিস বলতে হয়, মাঝে মধ্যে 2-একটা মেসাল উদাহরণ টানতে হয়, 2-একটা ঘটনা আনতে হয়, সামাজিক বাস্তবিক কিছু চিত্র তুলে ধরতে হয়। তাহলে মুসল্লিনে একরাম থেকে বুঝতে অনেক ইজি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে অনেক সুন্দর করে মেসাল দিয়ে বক্তব্য দিতেন। আল্লাহর হাবিব বিভিন্ন উদাহরণ দিতেন, যে এক জাহাজের উপরে তালা একজন, নিচতলায় আরেকজন, কেউ যদি ফুটা করে ফেলে, এরকম অনেক মেসাল আছে রসুলের। রসুল সাহাবীদেরকে বুঝানোর জন্য অনেক মেসাল আনতেন, উদাহরণ আনতেন। একজন খতিব সাহেব তিনি যখন একটা হাদিস, একটা মাসালা, একটা কোরআন আয়াত বলবে, তিনি ব্যাখ্যা বিশ্লেষণের অধিকার রাখেন। আর আপনি ফুট করে তাকে বাধা দিলেন, কাউন্টার দিলেন, তার বক্তব্যের মুড চেঞ্জ করলেন। ভাই যদি কোনো ভুল আয়াত আর হাদিস বলে, জুমার পরে তাকে আদবের সাথে ধরেন, হুজুর বক্তব্যটা কি এটা ঠিক ছিল নাকি অতটা এরকম হতে পারতো। আদাব আছে ভাই, একজন আলেমের সম্মান আছে। আর কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমের সন্তান ভুলকারী। আমি বলছি না যে প্রত্যেক খতিব ইমাম তারা নিষ্পাপ নির্ভুল বক্তব্য দেন, মিস্টেক হতে পারে। আপনি 2 ঘন্টা কথা বলে টার্ন অফ স্লিপ হতে পারে, 1 ঘন্টা কথা বললে 2-একটা টার্ন অফ স্লিপ হতে পারে, কিন্তু সরাসরি জুমার খুতবার মাঝখানে আপনি দাঁড়িয়ে ব্যাটাগিরি করলেন। আর হুজুরকে আমি স্যালুট জানাই খতিব সাহেবকে। প্রত্যেক খতিবের উচিত যে কাউন্টার দিলে, অসম্মান করলে তাকে ডেকে এনে সরাসরি মঞ্চে বসিয়ে দেওয়া, যে তুমি বলো কত বড় তোমার হ্যাডাম হয়েছে। ভাই তিনি ভুল করলে তাকে সংশোধন করার সুযোগ আছে, সময় আছে, ধৈর্য আছে এবং আদাব আছে। তিনি তো আদাবের লঙ্ঘন করলেন। খতিব সাহেবকে দেখলাম তাকে ধরিয়ে দিয়েছে মাইক কানে নিয়ে, আর এখন সে যে কি বিপদে পড়েছে, বাঁচতে পারছে না। এই ফুটেজ থেকে, এই দৃশ্য থেকে প্রত্যেক মুসল্লিদের শিক্ষা নেওয়া উচিত যে একজন আলেমের, একজন ইমামের, একজন খতিবের যথেষ্ট সম্মান আছেন। তাকে আপনি কাউন্টার দিচ্ছেন অথচ আপনার ভিতরেই মাল নাই, একটা আয়াত বলার আপনার অবস্থা নাই। প্রিয় ভাইয়েরা, আমরা সব কিছুই শালীনতার সাথে, ভদ্রতার সাথে, যেভাবে কারো মনে কষ্ট যাবে না সেভাবে আপনি একজনকে সংস্কার করে দেন। এটা সৌন্দর্য। ওয়েলকাম, আমি খতিব হিসেবে অলওয়েজ ওয়েলকাম জানাই। আপনি এনিথিং ইজ রং, আপনি আমাকে কারেকশন করে দেন, আমি প্রস্তুত। কারণ সেটা সুন্দর ওয়েতে হতে হবে, কাউকে সম্মানহানি করে, বেইজ্জতি করে, হিংসাত্মক আক্রমণ করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।